একজন নবীর মধ্যে নবীর বাবা থাকতে না, একজন মহিলা থাকবা অবিবাহিত তার পেটে আমি নবীরে থাকবো। এই দুই বাড়িয়া মরিয়ম আর মরিয়ম নবী তার ধর্ম, এরা নবীদের মধ্যে এইভাবে তার বাক্যে আমার দিন আমার কাছে তারা দায়ী, আমার কাছে বিশ্বাস চাইবা, আমার কাছে চার করবা মুসলিসা কইবা আল্লাহ আনা বাপে আমার নবীর দৃষ্টা বর্ণিত আসলাম, আর মরিয়ম কইবা আমার স্বামী আমার সন্তান দৃষ্টা বর্ণিত আসলাম। ও সবাই ও জিব্রাইল ও আদমের ব্যাপার ভাবি তুমি সমালিয়া রাখিনা বাবাতে রাখো, আমি কিয়ামতের দিন মরিয়মের স্বামী ঈসা বাপর আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজন আমি আল্লাহ জন্ম দিব। সুবহানাল্লাহ। খানো আদম সৃষ্টি করিয়া আল্লাহ না বাবানি করা আর ও কিয়ামতের দিন ওয়াদান মাশরা ও ইব্রাহিম ঈসা নবীর বাপ সৃষ্টি হইয়া উভয় আল্লাহ বিনা বানাতে খানো ভাবতে গেল। এখন না আজিজ নবী 100 বছর 100 বছর হয়ে গেল, কবরের হালত 100 বছর পরে আবার আল্লাহ চলে দিলে এইটা আল্লাহ ভালো আল্লাহ তাতে দেখাইলা বন্দারে দেখো কবরটা কি উঠে আইছো আমার নবী তুমি যে ছায়া দেখি নবী আল্লাহ সব কিছু পারে। এখন আমরা দাদা মারা গেছো, বাবা মারা গেছো, কোন আপনাকে যদি দাদা আয়া যদি ফোন দেবা আমি উঠে আইছি তোমরা দাদা আসলা তো মাননা করতো জি না। আপনার যদি দাদা আয় বাপ আয় দাদি বলা উঠে আয় বা দাদা আয় না বলে ও তোমরা না তোমরা আমার নাতি বসবারে বলিয়ে তো আল্লাহ বুঝে দিয়েছে এবার কোন জগৎ সেই মানতা যায় ওই বা আমরা চিন্তা করছি কাছে আমরা বলবো হ্যাঁ ওই বা কোন বলা আইছে ইয়া আমার দাদা বলতে যেতে সার আমার দাদু আল্লাহ হয় না বুঝলেন। আর যদি এটা মানিলে বলে যে দাদা ইসরাইল তো বাবা আপনার সম্পর্কে নাই এটা আমরা দেখি এটা নামদারি করিয়া আসি, এটা আমরা নামদারি করলে এটা বাইটা এটা না। এর লাগে বিশেষ করে সরকারি গভর্নমেন্ট এটা অর্ডার করছে নামদারি করার বাবা যার যাদের সম্পদ যেটা আছে সম্পদের নামদারি করার চেষ্টা করো। বালা একটা সময় সুযোগ দিছে এগুলা যদি এখন খরচ না পরবর্তীতে কোনো কঠিন দিনে দিনে কঠিন হয়, পরবর্তীতে প্রচুর টাকা খরচ করিয়া নামদারি করবা। আমরা দেশের কিছু মানুষ আছে এগুলা নামদারি করার প্রতি পেশা করেই নাই, কেউ ঘরটা নাম কোন কারণে জানি না, কোনো কোনো ফ্যামিলির মধ্যে দেখবা এক ভাইয়ে বান্ডা আর এক ভাইয়ে বান্ডা, কোনো ফ্যামিলির দেবা সাইজন আছে তিনজনে বলতে নামদারি করতা দুইজনে কোনো করতাম না ঘরটা না বেড়াফারা চলে ঘরটা না একদিন হাত দিবা বকিবা আজ হয়তো দুবই কালাম একদিন ঘর পাইতো এইভাবে হিংসা হানাহানি ঠেলাঠেলি নামদারি অর্ডার আছে খরকা সরকারি খরকা সুবিধা হলো পয়সা খরচ করে খরকা একটা সরকার গভর্নমেন্টে যে একটা কানুন করে দিয়েছে যে নামদারি না হলে কঠিন দিব আপনার জিন্দগি যাইবে চলে আপনার আওলাদ তার কোন নিয়ম তার নিয়মে আপনি যে মানুষ বেটায় আমরা 27 না 28 বছর থেকে কোনো খাজনা দিছিল না, কোনো ট্যাক্স দিছে না, কোনো মাইনারি দিয়ে কোনো দিছে না, বেটার দাঁড়িয়ে খাস করে দিছে ও বড় ঘটনা ও তো দৌড় করে ইয়াদ রাখা 27 বছর খাজনা জমায় দিছিল না তো খাস করে দিছে এটা আমরা খাস করব না পারে তো খাজনা দিতে না নামজারি করতে যাইতা বলে তো ফারুকান নাই ও তো অফিসারের বেতন টাকা দিয়ে না তারা সব কাম না করছে সব মারবো তারপরে বেতন খাস এর লাগে নামজারি একটা সময় আছে অর্ডার দিছে সময় অবশ্য না আছে আমরা করতাম। আল্লাহ আমার পবিত্র আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠে আইছে ওই আল্লাহ আমি যাইতাম না পারি ও আল্লাহ গাদা একটু আমরা যাওয়া পারি গাদা তোমরা কিছু রুটিয়া বাড়ি কিছু রুটিয়া তারপর একজন বৃদ্ধ মহিলা হইলা মানো আরিজর বাড়ি ওখানে বলে আমি আজিস চলে চিন্তা না করে আজিস তো বাড়ির মানুষ আসলে আজিস 100 বছর আগে দেন মারা গেছে বলে আজিস মারা গেছেন আমি আজ উঠি আইছি আল্লাহ আমারে তুলিয়া দিলে তুমি বিশ্বাস করতে এগুলো করতাম না করে তবে আমি জানি আজিজ আসলে মুস্তাজাব দাওয়া দোয়া করলে কবুল হয়ে যাইত তাই বেমারি হাতাইয়া দিলে বেমারি ভালো হয়ে যাইতা দেখি রে আজিজ তুমি যদি সত্য আজিজ হও আমার সব চিন্তা বালা করিয়া তুমি সবকে দেখি আমি 120 বছর বয়স হয়ে গেছে কি আমার আজিজ নবী যেমন তার সকল মধ্যে হাত রাখো
আল্লাহর বান্দির 120 বছর বৃদ্ধ মহিলা সব বালা হয়ে গেল সুবহানাল্লাহ সব বালা 120 বছর বেতে আমার দেহ ভাবলা হইলা আটু চলে না ও ভাবনা আপনি সব ভাব চলে গেছে ও আদিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বেদবা যারা খবর পাইছিলা কিতাব মতলে এটা খবর কাটা উঠিছনা আল্লাহ দিলা বলে আজিজ তুমি দিনের দাওয়াত দেওয়ার পরে যাও হইল ও সময় মহিলা কে কইলা ও আজিজ তোমার আমি আজিজ হিসেবে মানলাম খবর করলাম কিন্তু সবাই তো মানতো না তুমি জমাতে যাও বড় মাজমা দিয়ে কইও মোহাম্মদ দেও গাও আজিজ করিয়া যাও সবাই বনি ইসরাইলের কওমকে বাজাও কওমা আজিজ নামক একজন নবী আসলা সিনচলি বলে নাম শুনছি তোমাদের সিনা আমি শুনছি মারা গেছো বলে আমি আজিজ ঈশা আজিজ আমার আল্লাহ আমার খবর কাটিয়ে সমস্ত করে দুনিয়া দিলা বলে আসাও করে বলো বলে তুমি আইছো কি আল্লাহ কি আল্লাহ আমার দুনিয়া দেন আল্লাহ বলে দিনর দাওয়াত দিতা বলে দিনর দাওয়াত দিতা আমরা দেশো সারা কিতাব জ্বালাই দিছে তোরা কিতাব আসলো মুসা নবীর নাজিল ছিল সারা কিতাব মুক্ত নসর বাদশা জ্বালাই দিছে বাদশা মুক্ত নসরে জ্বালাই দিছে এখন তুমি কিতাব দাওয়াত দিতাই দাওয়াত দিতে তো কিতাব লাগবে না ইলম লাগ আমরা বয়ান করে কোরআন থাকি না হাদিস থাকি এখন দাওয়াত কিতাব দিতে কইলে হাসাও তাতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া বলে তোমার আল্লাহর তোমার কিছু ইলিম দিতে আনলে দেখেও মানতে হতো না ইলিম না হইলে জ্ঞান না থাকলে ওগুলো ওগুলোর মানেনি না ইলিম লাগবে রে বা তুমি আল্লাহর হক আজি যে আল্লাহর কাছে আরজ করাই আয় আল্লাহ আমার ইলিম দান করো আমি ইলিম না হইলে কিলা দিনের দাওয়াত দিব মানুষরে কিলা বুঝাইমো আবার আপনি ঘুরাইয়া দিলাইলাম আল্লাহর যাতে জিব্রাইল অর্ডার করলাম জিব্রাইল আমার আজিজরে ইলম দিতাম জ্ঞান দিতাম তুমি যাও বেহেস্তর মধ্যে গিয়া বেহেস্তি এক ফুটা পানি তুমি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটানে খাওয়াই দিও আমার আজিজরে আর কইও আমি আল্লাহ ফাটাইয়া দিছি তোমার এই পানি দিয়া তখন জিব্রাইলে পানি দিয়া গেছন বেহেস্ত থাকিয়া আর পানি ফুটাই নিয়া কি করছন ফু দিয়া কইলা ও আজিজ আল্লাহ তোমার জ্ঞানর ভান্ডার দিবা তুমি ও পানি ফুটানি খাইলাও সেই পানি ফুটানি বেহেস্তি পানি সুবহানাল্লাহ হযরতে আজিজে যেমনে বেহেস্তি পানি ফুটান খাইছন জিব্রাইলে ফু দিছন দেবার লগে লগে আজিজে কইত্রা আমার ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া সুবহানাল্লাহ আমরা নবীরে জিব্রাইলে চাপা দিছলা পূর্ণ কোরআন ঢুকলো আর আজিজ নবীরে ফু দিয়া পানি খাবাইছলা আস্তা তওরাত কিতাব ঢুকিল সর্বপ্রথম ফু আরম্ভ খে কষলা ফু দেওয়া শিখাইছলা হজরতে জিব্রাইল পানির মধ্যে ফু দেওয়া শিখাইছলা আজ পর্যন্ত মেসা বকলে পানির মধ্যে ফু দেন তেলর মধ্যে ফু দেন দেননি না আর হজরতে মরিয়ম রে ফু দিছলা মরিয়ম গর্ভধারণ করছলা বাবা এর লাগি দয়া করি আল্লাহ কেওয়াস্তে আমরা যেন মাসা বকল বা চা বকলর ফু দেওয়া পানি আমরা খাই ইটার মধ্যে একটা আসর পয়দা হয়ে যায় এটার থাকি বেমার আজার শিফা হয়ে যায় সুয়ারুল মুমিনের শিফাউল মুমিনর মুখর খাওয়া হইলে বেমারর শিফা মুমিনর মুখর খাওয়া হইলে বেমারর শিফা এর লাগি মুমিনকলর মুখর খাওয়া খাই খাওয়া আল্লাহ কেওয়াস্তে কোনো অসুবিধা নাই তবে মদ খানেওয়ালা ড্রাগস খানেওয়ালা গাজ্জা খানেওয়ালা এরার মুখর কিচ্ছু খাওয়া খাইতাম না এরা মুমিন নাই মুমিনর মুখর খাওয়া খাইলে বেমার আল্লাহ শিফা দিলায় ছোটো ছোটো বাচ্চাইতে দেখুন জানি মেসাবে পানি খাইয়া তৈলে মাস্টরে পানি খাইয়া তৈলে তারা খাওয়া ফুটান খাই বলে ফড়া ভাই মু তারার ধারণা এবং বেমার ও শিফা আল্লাহ দিয়া থাকত এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করি আমি গভীর রাত ঠান্ডার মৌসুমে সালাম নিয়ে তোরা আলোচনা করলাম মুস্তাজাবুদ্দাওয়া নিয়ে যতটুকু বিশেষ করি আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা আর বিশেষ করিয়া সরকারে যে একটা সুযোগ সুবিধা দিছে নামজারি করার সারা খেয়াল করিয়া জমিনগুলা বাবার মিরাজগুলা নামজারি করিয়া যার যারে চিহ্নিত করিয়া জমিনে শান্তিতে বসবাস করার চেষ্টা করক আজ যদি একজনে সুযোগ দেন না দুইজনে সুযোগ দেন না রাস্তার সুযোগ দেন না নামজারির সুযোগ দেন না মারা যাইবা জমিন থাকি সারা জীবন এক গুরু মানুষে খালি গালি গালাজ করবা দোয়া দেওয়া তো দূরের কথা খালি মানুষে বদদোয়া দিবা বাবা এর লাগি জমিন থাকি বিদায় হইতা কিছু বালা কাম করিয়া জমিন থাকি বিদায় হওয়ার খেয়াল করতাম জমিন থাকি বিদায় হইতে সময় বালা কিছু খাম বালা খাম করিয়া জমিন থাকি বিদায় হইতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম? আব্দুল জলিল সাহেব দিছেন আল্লাহ 500 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সদকারে কবুল ফরমাও। আল্লাহ আব্দুল জলিল সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গানটে মাফ করিয়া দেও। আল্লাহ রিজেকরে কুশাদা করিয়া দাও, বাপরে দূর করিয়া দেও। আয় আল্লাহ আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদে আপনি পুরা ফরমাও। ও বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও। মাশাল্লাহ মাশাল্লাহ, যাও বহুত সুন্দর হয়েছে মসজিদ দেখি। আপনারা তো আগে দিয়েছেন, এখন আমি তো আর খোয়ার নাই। আমি সর্বশেষে আপনার খেদমতে, এর আগে কত ওয়াজ হয়েছে বুঝাইছে। হয় মাগরিবর পরে জাতুয়ার হুজুর, এরপরে আপনার বাঁশবাড়ি আলী আহমদ সাহেব। আপনার নাম কিতা? আপনার নাম কিতা? ও আমার আব্দুল কাইয়ুম ভাইয়ে দিছ সাদক পাশাই খাইয়া। আর দোয়া করলে দেওয়ার কষ্ট তা নাই, বুধের কষ্ট অনেক কিমান খাইছিল না উপাস, যখন উপাস রইয়া ওয়াজে খাম দিব। ও হিসাবে আপনারা যাইত্রান আমি বুঝি, আর যে ওয়াজ তো সারা বৎসরে একদিন বলা না, আর হামসায়া তোরা কষ্টও করিলাই একদিন তোরার নসিহত শুনি। ও হিসাবে আর দোয়ার মধ্যে শরিক হওয়া ওটাও মকসুদে। শিলচারের ওয়াজিতে আমরা যাই, মৌলা আলী আমার সাথে জিকাইবা শিলচারের ওয়াজিটার তো ও এখন মহবিলের গরমাই জাগো হইতা না। এখন ফয়লা আমার দাওয়াতে এলাম, আমি শিলচার যেমন কইতা আপনার 2টা থেকে 3টা হুজুর। আমি কই ইয়া আল্লাহ, আমার এলাম করি মানে হল বাদে বুঝাইছে ইয়া উনি আবো আমার বাদে চলিসা বুঝাইছে 3টা থেকে 4টা। হেসে শিলচার টাউন এরিয়াত, প্রপার টাউন এরিয়াত বা আশপাশ, শিলচার টাউন না কিছু গ্রাম অঞ্চলও আছে, মোটামুটি এন্টার টাউন এরিয়া